ঠিক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেন কি? হারিয়ে গেছি, আচ্ছা, লাইলি তোমার প্রেমাজে, সত্যি? তাই তো তোমার নামটি লিখে, তাই তো তোমার নামটি লিখে আমার হৃদয় মাঝে আমি যেন হারিয়ে গেছি, বলো বলো কয়েস তোমারি মাঝে। আমি যেন হারিয়ে গেছি, কয়েস তোমারি মাঝে। দূর আকাশে তারাই তারা, নীল আকাশে তারাই তারা, তোমার মুক্তি দেখি দূর সীমানায় নীল আকাশে, দূর সীমানায় নীল আকাশে তোমারই ছবি আঁকি। লাইলি তোমারি মাঝে, আমি যেন হারিয়ে গেছি, লাইলি তোমারি মাঝে। তারায় তারায় পোলে পোলে, তারাই তারাই ফুলে ফুলে, তোমার নাম লিখে তারাই তারাই নীল আকাশে, তারাই তারাই নীল আকাশে তোমারই ছবি আঁকি। লাইলি তোমারি মাঝে, আমি যেন হারিয়ে গেছি, লাইলি তোমারি মাঝে। আমি যেন হারিয়ে গেছি, কয়েস তোমারি মাঝে। আমি যেন হারিয়ে গেছি, কয়েস তোমারি মাঝে। ওগো তাই তো তোমার নামটি জপি, তাই তো তোমার নামটি লিখি সকাল দুপুর সাজে, তারায় তারায় ফুলে ফুলে, তারাই তারাই ফুলে ফুলে তোমার ছবি আঁকি। আমি যেন আজ হারিয়ে গেছি, কয়েস তোমারি মাঝে। আমি যেন হারিয়ে গেছি, লাইলি তোমার মাঝে। আমি যেন হারিয়ে গেছি, লাইলি তোমার মাঝে। সত্যি সত্যি লাইলি, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো লাইলি। কয়েস, আমি তোমাকে আমার আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি।
তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে? কোথায়? ওই পাহাড়ে যাব। কোন পাহাড়ে? কালো পাহাড়ে। কালো পাহাড়? হ্যাঁ। সত্যি ওই কালো পাহাড় দেখতে যে আমার বড় সাজ জাগে। তাই বুঝি? কয়েস, তুমি সত্যি সত্যি আমাকে নিয়ে যাবে? সত্যি 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 কিন্তু সত্যি বললে তো? বলছি তো। কবে নিয়ে যাবে বলো? আগামীকাল আমরা কালো পাহাড়ে যাব। ঠিক আছে। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। বেশ। এবার চলো। আমি যেন হারিয়ে গেছি বয়স তোমারই মাঝে। আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে। আমি যেন হারিয়ে গেছি বয়স তোমারই মাঝে। আমি জান, আমি জান, মহেশ, আমি জান। মহেশ, তুমি মক্তব শেষে কোথায় গেছিলে? মক্তব ছুটির পরে মাগো গিয়েছি রাতে গো, আমি গিয়েছি রাতে। কোথায় গিয়েছিলে? বেড়াতে। কার সাথে গিয়েছিলে? বলো, কার সাথে গিয়েছিলে? বলবো না, সব বলবো। সে কারণে হলো দেরি প্রাসাদিয়া শীতে গো আমার প্রাসাদিয়া শীতে। সেটা তো শুনতে চাচ্ছি। আমারও না প্রাণেও প্রিয়া লাইলির না শোনে গো, আমি লাইলির না সঙ্গে। সে আবার কে? লাইলি? লাইলি, সে আবার কে? কত সুন্দর ফুল ফুটাচ্ছে মোদের জানে গো আমার ফুলের তাই বুঝি? আমি জান, লাইলিকে দেখলে তুমি পাগল হয়ে যাবে। আমি জান, সে কে লাইলি? সে হচ্ছে মেহেদি সদাগরের একমাত্র কন্যা শাহজাদি লাইলি। এটা কিছুতেই তোমার পিতা মেনে নেবে না। কেন আমি জান? কারণ ও সদাগর, সামান্য একটা সদাগরের মেয়ে, আর তুমি বাদশার ছেলে। এটা কিছুতেই তোমার আমি পিতা চাই- মেনে নেবে না। আপনি আব্বা তুমি হুজুরকে লাইলিকে বুঝিয়ে ভুলে বলবেন। যাও। তুমি লাইলিকে ভুলে যাও কয়েস। কিছুতেই আমি বলতে পারবো না আমি জান, আপনি বিশ্বাস করুন আমি জান। এটা তো কিছুতেই হতে পারে না কয়েস। তোমার পিতা কিছুতেই মেনে নেবে না। আমি যে লাইলিকে ছাড়া বাঁচবো না আমি জান। তুমি ভুলে যাও কয়েস লাইলিকে। বেগম, আব্বা হুজুর, বেঁচে থেকো বাবা, বেঁচে থেকো। আমি দোয়া করি তুমি আরো বড় হও। তুমি মক্তবে গিয়েছিলে তাই না? বাহ, জি, আব্বা হুজুর। চমৎকার। তাহলে তোমাকে আমি দুটি প্রশ্ন করতে চাই, জি আব্বা হুজুর। কারণ তোমাকে মক্তবে দিয়েছি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। কেননা আমার অবর্তমানে তুমি যে হবে এই ক্যাননের বাদশা। তাই তো আমার প্রশ্নের জবাব আশা করি সঠিকভাবে উত্তর দেবে। জি। বলতে পারো পুত্র, এই পৃথিবীতে সবার চেয়ে বড় কে? আব্বা হুজুর, এই পৃথিবীর মধ্যে সবার চেয়ে বড় হচ্ছে যিনি আপনাকে, আমার আম্মি জানকে, আমাকে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আব্বা হুজুর, বাহ, চমৎকার চমৎকার উত্তর দিয়েছ। আমি জানি তুমি এমনই উত্তর দেবে, কিন্তু আরেকটি প্রশ্ন তোমাকে আমি করতে চাই। জি আব্বা হুজুর। বলতে পারো, এই পৃথিবীর মাঝে তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে? চমকে গেলে কেন? বলো, আমাকে আব্বা হুজুর, আর না তোমার আম্মি জানকে? আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি হ্যাঁ বলো।
আমি হ্যাঁ বলো আমি কাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, বলো। সবচেয়ে বেশি ভালোবাসি হ্যাঁ, বলো। আমার সেই এসকে লাইলিকে। লাইলি 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 কে কে সেই লাইলি? যাবো না, সদাগরের মেয়ে লাইলি। চুপ করো বেগম, চুপ করো। সামান্য সদাগরের মেয়ে, সেই সদাগর আমার রাজ্যের আশ্রিতা, তার মেয়েকে আমার পুত্র দিয়ে বিয়ে করাবেও এই কিছুতেই হতে পারে না। যাবো না, প্রেম কোনো অপরাধ নয়। বলে যেন বেগম, আমি এ রাজ্যের বাদশাহ, আর কায়েস হলেও একটি মাত্র পুত্র, কত শত শত রাজকুমারী বরণডাল নিয়ে বসে আছে তাকে স্বামিত্ব বরণ করার জন্য, আর আমি কিনা সামান্য আশ্রিতা মেয়েজা সৌদাগরের কন্যাকে আমি পুত্র বধূ হিসাবে মেনে নেব, এই কিছুতেই হতে পারে না। শোনো বেগম, তোমাকে আমি বলে যাচ্ছি, যদি তুমি তোমার পুত্রকে এ পথ থেকে ফিরিয়ে আনতে পারো তাহলে ভালো, আর যদি ফিরিয়ে আনতে না পারো মনে রেখো বেগম, তোমাদের মা ও ছেলে আমি কাউকে ক্ষমা করব না, কথাটা মনে রেখো। হয়ে গেল, এখনো যে মা লাইলি আসলো না। আমি জান, এটা আমি এসে পড়েছি। কোথায় গিয়েছিলে তুমি? আর এত দেরি হলো কেন? মক্তব ছুটি পরে মাগো গিয়েছি রাতে গো মাগো গিয়েছি রাতে। কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম বলবো? ঠিক আছে, এসো। মক্তব ছুটি পরে মাগো গিয়েছি রাতে গো মাগো গিয়েছি রাতে। কোথায় গিয়েছিলে বলতে বলেছি না? সেজন্যে হলো দেরি ফিরিতে প্রাসাদে গো মাগো ফিরিতে প্রাসাদে। কার সাথে গিয়েছিলে জানো? কার সাথে গিয়েছিলে বলো? সেজন্যে হলো দেরি ফিরিতে প্রাসাদে গো মাগো ফিরিতে প্রাসাদে। বলো কার সাথে গিয়েছিলে? বলবে না তো? না বলবো না, বলো কার সাথে গিয়েছিলে? বয়েসেরই সাথে মাগো গিয়েছি লিতে গো মাগো গিয়েছি লিতে। বয়সের সাথে গিয়েছিলে? সেজন্যে হলো দেরি ফিরিতে যে ঘরে গো মাগো ফিরিতে যে ঘরে। কায়েসকে? মা লাইলি, তোমাকে দুটি প্রশ্ন করব। কি প্রশ্ন? বলো তো, এই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় কে? সব থেকে এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় হচ্ছে যে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তা। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হচ্ছে, কি? এই পৃথিবীর মাঝে
কাকে বেশি ভালোবাসো? বারে কেন আমাকে বেশি ভালোবাসে? আমাকে না তোমার আম্মি জানকে? এখন আমি কি করব? আমি কি করে বলবো এই পৃথিবীতে আমি কাকে সব থেকে বেশি ভালোবাসি? বলো। আমাকে বেশি ভালোবাসে। আমাকে? না, আমাকে বেশি ভালোবাসে। না, এই পৃথিবীতে আমি যাকে সব থেকে ভালোবাসি হ্যাঁ, বলো। তার নাম হচ্ছে কয়েস। কয়েসকে ভালোবাসে জবেদা। সে হচ্ছে বাদশার একমাত্র কুমারে, সে নাকি কয়েসকে ভালোবাসে। না 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 জবেদা, তুমি ওকে ভুলে যেতে বলো, কয়েসকে ভুলে যেতে বলো। কয়েস কি একবার আপনি গিয়েই দেখুন না। কি বলছো জবেদা? বাদশা কি আমাদের কথা মেনে নেবে? হ্যাঁ, মেনে নেবে না কেন? আপনি গিয়ে একবার চেষ্টা করিয়ে দেখুন। ঠিক আছে জবেদা, আমি তোমার এই কথা মতো কেনানের ভাগ্য বিধাতার কাছে ছুটে যাব। সে যদি ভালোই ভালোই স্বীকার করে তাহলে তো ভালো, আর যদি স্বীকার না করে তাহলে আমার একমাত্র কন্যা লাইলিকে ওই গুপ্ত